আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্নকুটিরের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব এই সময়টা আমি দুধ দিয়ে রান্না করব। এখানে আমি দুধ ঘন করে জাল করে নিচ্ছি, আর এখানে আমি ঘি গরম করেছি। এখন ঘিয়ের মধ্যে আমি এই সেমাইটা এভাবে ঢেলে দেব, মানে ঘিয়ে ভেজে নেব। আপনারা চাইলে ঘিয়ে ভেজে নিতে পারেন বা এমনিও ভাজতে পারেন, আর এটা তো ভাজাই থাকে, তারপরেও আমরা একটু ভেজে নিই। আর ঘিয়ে ভাজলে তো সেটার একটা ফ্লেভার, শাহি শাহি একটা ফ্লেভার হয়, সেটা আমার খুবই পছন্দ আর আমার বাসার সবারই পছন্দ। তাই আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। একটু সাদা সাদা হবে ভাজার সময়, তখনই বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। খুবই কম আছে, আমি কিন্তু একদম লোতে দিয়ে তারপর এটা ভাজছি। এটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘিটা পরেও দিতে পারেন, আগেও দিতে পারেন, কিন্তু সময়টা ঘিয়ের মধ্যে ভেজে নিলে আমার মনে হয় সেটা স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, আর এটার ঘ্রাণটাও খুব সুন্দর আসে। আমি এই প্যানে দুধটাকে রেডি করে নিয়েছি। এটা আমি জাল করে নিয়েছি অনেক ঘন করে, দেখতেই পাচ্ছেন একদম হলুদ হলুদ কালার হয়ে গেছে জাল করে। আর এটাতে আমি সেমাইটা ভেজে নিয়েছি। আমার সেমাইটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এটা দুধে দিয়ে দিব। এখন আমি এই যে জাল করা দুধে সেমাইটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম ঘিয়ে ভাজার সময় দেখি। আর এই সময়টার একটা খুব খারাপ স্বভাব আছে, সেটা হলো ওকে ঢালার পরে সে ঘন হয়ে যায় আর দুধ কমে যায়। এর জন্য অনেক পাতলা থাকতে বাটিতে ঢেলে ফেলতে হবে, তারপরে যদি দুধ শুকিয়ে যায় পরে আবার দেয়া যাবে। অলমোস্ট রান্না শেষ। এখন আমি আর একটু ঘি দিয়ে, মানে কি জমিদারি স্টাইলে শুধু ঘি আর ঘি, কারণ এটার টেস্টটা ঘিয়েই বেশি আসে। আর আমার কাছে মনে হয়, বললাম না যে এই ধরনের খাবারগুলিতে একটু ঘি বেশি দিলে একটা শাহি শাহি ফ্লেভার আসে, ওটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি এখন এটা চুলাটা অফ করে দিলাম। এখন আমি এটাকে এই বাটিতে ঢেলে নিচ্ছি। তো সবাই আমার মতো এভাবে সেমাই রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়, আর কমেন্টে জানাবেন আমারটা ঠিক ছিল কিনা। আর আমিও আপনাদের মতো চেষ্টা করব যারা দেন ভিডিও, যে কারটা কেমন হয়। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, খুব সুন্দর মতো ঈদ পালন করবেন। আর সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মোবারক। এটা কিন্তু আমি ঈদের জন্য করেছি, ভিডিওওয়ালা যখনই ছাড়ি কিন্তু আমি ঈদের জন্যই কিন্তু রেডি করেছিলাম। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে নিরাপদে থাকি, সুস্থ থাকি। আপনারা চাইলে এটার মধ্যে কিশমিশ দিতে পারেন, বাদাম দিতে পারেন, যে যেভাবে ডেকোরেশন করতে চান করতে পারেন। তো হয়ে গেল আমার শাহি শাহি ফ্লেভারের সেমাই রান্না।
আসসালামু আলাইকুম।